নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছু কিছু খবর বেরিয়েছে, আমি যেগুলো নিয়ে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে দ্য ওয়ার লিখেছে, ভারত বাংলাদেশকে পরিবার বহির্ভূত পদের তালিকায় ঘোষণা করলে কূটনীতিতে পরিবার ভারতে ফিরে আসে। এটা ওয়ারের খবর, আজ সকালে যেটা এসছে। সেখানে লিখছে, নয়াদিল্লি নয়াদিল্লির ডেডলাইনে ভারত এই বছরের শুরু থেকেই বাংলাদেশকে পরিবার বহির্ভূত কূটনৈতিক পদ হিসেবে মনোনীত করেছিল, যার ফলে সেখানে নিযুক্ত ভারতীয় কূটনীতিক এবং কর্মকর্তাদের তাদের স্ত্রী এবং সন্তানদের ছাড়াই কাজ করতে হবে। সিদ্ধান্তের ফলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কর্মীরা আর তাদের পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না। এতদিন পর্যন্ত বিদেশমন্ত্রক কেবলমাত্র ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এবং দক্ষিণ সুদানের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ পোস্টিংগুলির একটি ছোট গোষ্ঠীর জন্য অপরিবার বিভাগ প্রয়োগ করত। এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশকেও সেই তালিকায় যুক্ত করা হলো, মানে বাংলাদেশের সম্পর্ক আরও নামলো। ডিএনএ লিখছে, ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি, নিরাপত্তার কারণে কূটনীতিতে প্রত্যাহার করবে নয়াদিল্লি। এটা ডিএনএ লিখছে। ডিএনএ কি লিখছে? মঙ্গলবার হিন্দুস্তান টাইমসের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা পরিস্থিতির কারণে ভারত বাংলাদেশে নিযুক্ত সমস্ত কূটনীতিকদের পরিবারদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কূটনীতিকদের সংখ্যা বা বাংলাদেশে হাই কমিশন বা সহকারী হাই কমিশনের কার্যকারিতার উপর প্রভাব ফেলবে না। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সংখ্যালঘুদের সাথে আচরণ নিয়ে প্রতিবেশী দেশগুলির মধ্যে উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস লিখছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারদের প্রত্যাহার করছে ভারত। এটা হিন্দুস্তান টাইমস। তারা কি লিখছে? নিরাপত্তার কারণে ভারত বাংলাদেশকে তার কূটনীতিকদের জন্য পরিবার বহির্ভূত পদ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যদিও প্রতিবেশী দেশটির 5টি কূটনৈতিক মিশনই পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাবে। মঙ্গলবার বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন, নাম না প্রকাশ করার শর্তে কূটনীতিক এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পরিপ্রেক্ষিতে, বিশেষ করে চরমপন্থী এবং উগ্রপন্থী উপাদানগুলির হুমকির কারণে এই পদক্ষেপটি বেশ কিছুদিন ধরেই আলোচনার মধ্যে ছিল বলে প্রকাশ না করার শর্তে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা হাই কমিশনের কর্মকর্তাদের উপরে নির্ভরশীল এবং 4 জন সহকারী হাই কমিশনারকে ভারতে ফিরে আসার জন্য পরামর্শ দিয়েছিলেন বলেন এক ব্যক্তি। ভারতীয় কূটনীতিকদের জন্য পরিবারের বাইরে পোস্টিং সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলির মধ্যে একটি। পাকিস্তান, যার সাথে ভারতের সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে, বর্তমানে কোনো সন্তান নেই, পোস্টিংয়ে রয়েছে। সেখানে মানে নো ফ্যামিলি রয়েছে আর কি। সেখানে স্বামী স্ত্রী কর্মকর্তাদের সঙ্গে যোগদানের অনুমতি রয়েছে, তবে সন্তানদের নয়। জনগণ বলছে যে উগ্রপন্থী চরমপন্থী উপাদানের হুমকি এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কর্তৃক পাকিস্তানি উপাদানগুলিকে প্রদত্ত স্বাধীনতার কারণে বাংলাদেশে কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। তার মানে ভারতবর্ষ বাংলাদেশকে বহির্ভূত দেশ হিসেবে গণ্য করলো। এতদিন ইরাক, আফগানিস্তান, সিরিয়া এই সমস্ত দেশগুলোর ওপরে ছিল, যেগুলো আমি বললাম। এখন সেখানে যুক্ত হলো বাংলাদেশ। এখন এই বাংলাদেশ যে যুক্ত হলো, সেটাই বলা যায় সম্পর্ক আরো ত্বরান্বিত গেল। এবার কিছু কালকেই বলেছিল কিছু স্কেলিটন স্টাফ ওখানে কাজ করবে, হাই কমিশনার থাকবেন এবং উপদূতাবাসগুলোতে সমস্ত, সেখানেও কিছু উপদূতাবাসে
কর্মীরা থাকবেন। তা এখনো খবর ডেভেলপ করবে, খবর ডেভেলপ করে কাগজে যেটুকু বেরিয়েছে আমি সেটুকুই আপনার সঙ্গে শেয়ার করলাম। যত বেলা বাড়বে তত এই খবর ডেভেলপ করবে, কারণ এখনো পর্যন্ত আমি কাউকে ফোন করিনি। কাগজে যেটুকু বেরিয়েছে সেটুকুই আপনাদের জানালাম। এখন দেখা যাক। দেখো, এটা খুব সাধারণ ঘটনা নয়। বাংলাদেশকে আফগানিস্তান, ইরান, এদের সঙ্গে সিরিয়া, এদের সঙ্গে তুলনা করা মানে বিশ্বের দৃষ্টিতে বাংলাদেশের কিন্তু মান আরো এক ধাপ নিচে নেমে গেল। এই যে আপনাদের পাসপোর্ট ধীরে 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 নিম্নগতি হচ্ছে, পাসপোর্টের মান, এই যে ঘটনাটা ঘটলো, এটা পাসপোর্টের মানকে আরো নামিয়ে দেবে। এবং ভারত আশা করছে, আমার যতদূর মনে হচ্ছে, ভারত আশা করছে যে এই 12 তারিখকে ঘিরে একটা বড় সংঘাত হবে। সেই সংঘাতে অনেক কিছু হতে পারে, যার ফলে ভারত আগে ভাগে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ব্যাপারটা হলো যে গতকাল রাতে প্লেন পাঠিয়ে, অনেকদিন ধরে আলোচনা হচ্ছে, তাহলে গতকাল রাতে হঠাৎ প্লেন পাঠিয়ে তাদেরকে সমস্ত ব্যাগের শুদ্ধ তুলে আনা হলো কেন? এটা একটা বড় প্রশ্ন। কিন্তু সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু সময় দিতে হবে, আমাদের বিভিন্ন জায়গায় ফোন করতে হবে। আমরা খবর পেয়ে যাব, হয়তো 110% খবর পাবো না, হয়তো 50% খবর পাবো, কি 40% খবর পাবো। যতটুকুই পাই ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এই মুহূর্তে আপনারা যারা ভাবছেন যে ভারত অ্যাটাক করবে, অমুক করবে, তমুক করবে, তা নয়। ভারত নিজের সেফটির জন্য, নিজের কূটনীতিকদের সেফটির জন্য এই পদক্ষেপটা নিয়েছে। এখন এই পদক্ষেপের পর, এটা হচ্ছে প্রথম পদক্ষেপ, এই পদক্ষেপের পর আর কি কি পদক্ষেপ হতে পারে? যেমন পাকিস্তান ইরাক ফিরাকের ক্ষেত্রে যেটা হয়েছিল, আফগানিস্তানের ক্ষেত্রে হয়েছিল কি, প্রথমে পরিবার বহির্ভূত দেশ ঘোষণা হয়েছিল, তারপর কিছুদিন যাওয়ার পর মিশন টিশন বন্ধ করে দেওয়া হয়, তারপর একেবারে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেওয়া হয়। এখন ব্যাপারটা যদি সেই দিকে যায়, তাহলে কূটনৈতিক সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, তাহলে এই সমস্ত ব্যবসা বাণিজ্য যত কিছু আছে সমস্ত কিন্তু বন্ধ হয়ে যাবে। ফলে আপনারা যদি টাকা পয়সা দেন, তখনও কিন্তু আপনারা এখান থেকে কোনো রকম চাল, ডাল, ওষুধ, তেল, কোনো খাদ্য সামগ্রী এবং কোনো ওষুধ আপনারা পাবেন না। আর এটা সরকারি মতে যেটা হয়েছে সেটাকে চূড়ান্ত বলে ধরে নেওয়া যায়। এখন সরকার কোনো রকম আগু পিছু চিন্তা না করে এই ধরনের কড়া ডিসিশন কখনো নিতে পারে না। তার মানে আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পর একটা সিদ্ধান্তে এসছে যে ধীরে ধীরে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে বন্ধ করে দিতে হবে। এখন সেক্ষেত্রে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক যদি বন্ধ হয়ে যায়, তাহলে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, গায়ে লাগা একটা রাষ্ট্র, তার সঙ্গে যদি সম্পর্ক বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্বের দরবারে কিন্তু আপনাদের কিন্তু মানে বন্ধ হয়ে যাবে, বিশ্বের দরবার বন্ধ হয়ে যাবে। যে তোমার গা ঘেঁষা একটা পার্শ্ববর্তী বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, সে যখন তার সঙ্গে তোমার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো, তার মানে তোমরা এমন কিছু কাজ করছো যেটা ভারতবর্ষের গণতন্ত্র, তার সার্বভৌমত্ব, অখণ্ডতার উপরে একটা হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সেই দেশের সঙ্গে আর কোনো দেশ কাজ করবে বলে আমার আপাতত মনে হচ্ছে না। যদিও এখনো অনেক পথ চলার বাকি আছে, অনেক খবর পাওয়ার বাকি আছে। তবে এখনই এই যুদ্ধ ফুদ্ধ নিয়ে যারা ভাবছেন, তারা এখনই ভাববেন না। সেরকম কিছু অবস্থা এখনো সৃষ্টি হয়নি। যদি হয় তাহলে পরে সেটা হয়তো পরে হবে। এটা হচ্ছে 12 তারিখের জন্য যে প্রিপারেশনটা। 12 তারিখ নির্বাচন তো হবে না, আমি বরাবরই বলে যাচ্ছি। 12 তারিখ ভারতও নির্বাচন করতে দেবে না, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে ইনক্লুড করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। ওই গণভোট ওই সমস্ত কিচ্ছু হবে না। একটা নাটক হবে,
সেই নাটকে এখন মহিরু হয়ে যে দেখা দিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ ইউনূস। তিনি শুধু দেশের শত্রু নয়, তিনি সন্ত্রাসবাদীদের মাথা হয়ে এখন পৃথিবীর শত্রু হয়ে গেছেন। ইনি হচ্ছেন একজন ছোট ওসামা বিন লাদেন, জুনিয়র ওসামা বিন লাদেন। তাকে একবার সন্ত্রাসবাদী তকমা যদি ভারত মেরে দেয়, যদি ভারত তাকে সন্ত্রাসবাদী তকমা মেরে দেয়, তাহলে সারা পৃথিবীতে ব্যান হয়ে যাবেন ডক্টর ইউনূস। সেক্ষেত্রে তার যাওয়া আসার সমস্ত পথ বন্ধ হয়ে যাবে, তিনি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবেন এবং বাংলাদেশের মধ্যে তার প্রাণ সংশয়ের একটা আশঙ্কা থেকে যাবে। কিন্তু ভারতবর্ষ এক্ষেত্রে কোনোভাবেই হাত বাড়াবে না। ভবিষ্যতে একটু পরে হয়তো বেলার দিকে আমি খবরাখবর নেব, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলবো, তখন হয়তো আরও কিছু ডিটেল হয়তো পেতে পারি যে ভেতরে ভেতরে কি চলছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত, এতদিন ধরে আলোচনা হচ্ছে, হঠাৎ কেন এই সিদ্ধান্ত, সেটা আমি জানতে পারলে আমি আপনাদের সামনে আবার শীঘ্রই উপস্থিত হব। আপাতত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।